নমস্কার বন্ধুগণ, ঋষিকার বইঝুরিতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আমরা 2021 ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পৌঁছে গেছি। বছরটা যখন চলে যায় তখন আমরা প্রত্যেকেই ঘুরে দেখি যে বছরটা আমরা কাটিয়ে এসেছি সেই বছরটা কেমন গেল। জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রতিটা দিন কেমন গেল, প্রতিটা মাস কেমন গেল, এবং সেই সঙ্গেই আমরা যারা বই পড়ি তারা এটাও দেখি যে বছরের প্রথমে যেটা চিন্তা করেছিলাম যে যে কটা বই পড়বো সেই সংখ্যাটা পূরণ করতে পেরেছি কিনা, বা যেই উদ্দেশ্য নিয়ে পড়েছি, যেই বইগুলো পড়েছি সেই বইগুলো থেকে কি কি শিখলাম, কয়টা ভালো বই পড়লাম এবং কোন কোন বই সেভাবে ভালো লাগলো না। তো সেই সংখ্যাটা দেখতে আমরা প্রত্যেকেই উৎসাহী থাকি। আমিও আজকে ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে হিসাব করতে বসলাম যে সারাটা বছরে কি পড়লাম, কতটা জানলাম, কতটা বুঝলাম। তো তার মধ্যেই বেশ কিছু বই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রিভিউ নয়, জাস্ট দেখাবো বইগুলো। তার মধ্যে বেশ কিছু বই আছে যেগুলো আমার চ্যানেলে অলরেডি আমি যে বইগুলো রিভিউ করেছি, যেগুলো আমার ভালো লেগেছে, এবং কিছু বই আছে যেগুলো রিভিউ হয়তো করা হয়নি, হয়তো পরে কখনো কোনো সময় হয়তো করব। তো চলুন দেখে নেওয়া যাক আমার পছন্দের সেই সমস্ত বইগুলো। বছরটা যখন শুরু হয় তখন জানুয়ারি মাসে আমি ঠিক করেছিলাম অন্তত 25 থেকে 30টা বই এই বছর আমি পড়বো, কিন্তু সংখ্যাটা অতদূর অব্দি পৌঁছাতে পারিনি। এই বছর আমি পড়েছি 20টি বই। তার মধ্যে কিছু বই আছে ইংরেজি, কিছু বই আছে আধ্যাত্মিক, এবং কিছু বই আছে ফিকশন নন ফিকশন মিলিয়ে। এবং সেই বইগুলোর মধ্যেই 12টি বই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেহেতু অনেকগুলো বই দেখাচ্ছি, বইগুলো সম্পর্কে তেমন কিছু বলবো না। কিছু বই আছে যেগুলো রিভিউ আমার চ্যানেলে অলরেডি আছে, এবং বাকি বইগুলোর সম্পর্কে যদি আপনারা জানতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই সেই বইগুলি রিভিউ আনার চেষ্টা করব। তো আমি দেখাচ্ছি এমনভাবে যাতে প্রথমে যে বইটা আমি দেখাবো সেটা আমার একটু কম পছন্দের, এবং সবার শেষে যেটা দেখাবো সেটা সব থেকে বেশি পছন্দের। তো তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা বেশি ভালো লেগেছে, কোনটা কম ভালো লেগেছে। তো প্রথমেই যে দুটি বই আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা শ্রী শ্রী নিগমানন্দ জীবন স্মৃতি। এটি শ্রী শিশির কুমার বসুর লেখা। এটা একটি আধ্যাত্মিক বই, স্বামী নিগমানন্দ সরস্বতীর জীবনী। এবং এছাড়া নিগমানন্দ সরস্বতীরই লেখা আরেকটি বই জ্ঞানী গুরু, এটি নিগমানন্দ সরস্বতীরই লেখা। তো এই দুটি বইকে আমি এই অর্ডারের মধ্যে রাখছি না, কারণ এই দুটি বই আমার অত্যন্ত পছন্দের বই, আধ্যাত্মিক বই। তাই এই দুটি বই বাদ দিয়ে বাকি 10টি বইকে আমি সেই ভাবে দেখাবো। যেটা প্রথমে দেখাবো সেটা আমার কম পছন্দের, এবং যেটা লাস্টে দেখাবো সেটা আমার বেশি পছন্দের। তো চলুন সেই বইগুলো দেখা যাক। প্রথমে যে বইটা আমি দেখাবো সেটা আচার্য চাণক্যের নীতি। এটি রাজেশ্বর মিশ্রের লেখা। এই বইটির রিভিউ আমার চ্যানেলে আছে। বইটি আমার সম্পূর্ণ পড়া হয়নি এখনো, কিছু কিছু পাতা আমার পড়া বাকি আছে। নন ফিকশন বই, পড়ে দেখতে পারেন, ভালো বই, এটা ভালো বই। তো এটি আমার লিস্টের 10 নম্বর বই। এরপর যে বইটা আমি আপনাদেরকে দেখাবো সেটি সমরেশ মজুমদারের লেখা উজান গঙ্গা। এটি আনন্দ পাবলিশার্সের বই। বইগুলির মুদ্রিত মূল্য আমি সব ডেসক্রিপশনে উল্লেখ করব, তো সেটা চেক করে নেবেন। এটি আমার লিস্টে 9 নম্বর বই। অত্যন্ত ছোট, অত্যন্ত পাতলা পেজের একটা বই। এর মধ্যেই আমার চ্যানেলে এটা রিভিউ এসেছে, দেখতে পারেন। এটা হলো আমার লিস্টের 9 নম্বর বই। এরপর যে বইটি আমি দেখাবো সেটি দেবারতী মুখোপাধ্যায়ের লেখা অঘরে ঘুমিয়ে শিব, রুদ্রপ্রিয়ম সিরিজের বই। এই বইটির রিভিউ আমার চ্যানেলে নেই। এটি আমার লিস্টের 8 নম্বর বই। ভালো বই, এটাও পড়ে দেখতে পারেন। এরপর যে বইটি দেখাবো সেটি আবারও দেবারতী মুখোপাধ্যায়ের লেখা শিখণ্ডী। এটি রিসেন্ট প্রকাশিত একটি বই, দ্বীপ প্রকাশনী থেকে, এবং এই বইটার ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে। ভালো বই। থ্রিলার হিসাবে সেভাবে গুরুত্ব আমি দিচ্ছি না বইটাকে, কিন্তু বইটা পড়তে আমার ভালো লেগেছে। এবং মহাভারত সংক্রান্ত, মহাভারতের একটি চরিত্রকে নিয়ে লেখা একটি বই। ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। ভালো বই, পড়তে পারেন। তো এটি আমার লিস্টের 7 নম্বর বই। এরপর যে বইটি আমি দেখাবো সেটি
আবারও দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নরক সংকেত। এটি রুদ্রপ্রিয়ম সিরিজের বই এবং এই বইটির রিভিউ আমার চ্যানেলে আছে, পড়ে দেখতে পারেন। এটাও ভালো বই। এটি আমার লিস্টের 6 নম্বর বই। এরপর যে বইটি আমি দেখাবো সেটি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা সোমনাথ সুন্দরী। এই বইটির রিভিউ আমার চ্যানেলে আছে, ভালো বই। আমি সাধারণত প্রেমের উপন্যাস পড়তে পছন্দ করি না, কিন্তু এটি একটি ঐতিহাসিক প্রেমের উপন্যাস। আমার খুব ভালো লেগেছিল বইটি পড়তে, তো অবশ্যই পড়তে পারেন এই বইটাও। এটা আমার লিস্টের 5 নম্বর বই। এরপর যে বইটি আমি দেখাবো সেটি আমার লিস্টের 4 নম্বর বই, ইন্দ্রনীল সান্যালের লেখা তবু আনন্দ জাগে। এটি একটি মেডিকেল থ্রিলার। এই বইটার রিভিউ আমার চ্যানেলে আছে, খুব ভালো বই। এটি আমার লিস্টের 4 নম্বর বই। এরপর যে বইটি আমি দেখাবো সেটি সাহিত্যিক পুতুলটুন্দুর লেখা নন্দিনী। এই বইটি আমার চ্যানেলে করা ফার্স্ট রিভিউ। এই বইটি নিয়ে আমি করেছিলাম। তো এই বইটি পড়তে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো বই, এটা খুব ভালো বই। তো এটি আমার লিস্টের 3 নম্বর বই। এরপর যে দুটো বই আছে, দুটো বই আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু যেহেতু আমি ওইভাবেই একটা অর্ডারে দেখাচ্ছি, তাই একটাকে 2 নম্বর, একটাকে 1 নম্বর দিচ্ছি, কিন্তু আমার কাছে দুটো বই সমানভাবে ভালো লেগেছে। তো এরপর যে বইটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হুমায়ুন আহমেদের লেখা বাদশাহী নামদার। এই বইটি খুব ভালো। আমি জাস্ট কিছুদিন আগে এই বইটি পড়েছিলাম। এটার রিভিউ আমার চ্যানেলে আছে, দেখতে পারেন, পড়ে খুব ভালো বই। এটা আমার লিস্টের 2 নম্বর বই। এবং সবার লাস্টে যে বইটা আমি দেখাবো সেটি আমার পড়া দেবারতী মুখোপাধ্যায়ের লেখা অন্যতম শ্রেষ্ঠ বই। এবং আমার মনে হয় লেখিকা যত বই লিখেছেন তার মধ্যে এই বইটি অন্যতম। এই বইটির মতো ভালো বই হয়তো লেখিকার হাতে এখনো আসেনি। তো এটি হচ্ছে নারাজ, দেবারতী মুখোপাধ্যায়ের পত্রভারতী থেকে প্রকাশিত একটি বই। এবং এই বইটার রিভিউ আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। বইটি খুব ভালো। এরকম একটি ঐতিহাসিক উপন্যাস, আমার পড়া প্রথম ঐতিহাসিক উপন্যাস এটা, এবং আমার খুব ভালো লেগেছে এই বইটি পড়তে। এটি আমার লিস্টে 1 নম্বর বই। 2021-এ পড়া সব থেকে পছন্দের বই হলো আমার এটা। তো এটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে 2021-এ পড়া আমার প্রত্যেকটি বই, যেগুলো পড়তে আমার ভালো লেগেছে। আরও কিছু বই আছে যেগুলো শেয়ার করা হলো না। কিছু বই বললামই আধ্যাত্মিক, কিছু বই আছে ইংরেজি, সেগুলো হয়তো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো 2022 আসছে, নতুন বছরের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে। আপনাদের নতুন বছর যেন খুব ভালো কাটে। আরো ভালো ভালো বই পড়ুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর খুব সুন্দরভাবে শুরু হোক আপনাদের প্রত্যেকে। তো ব্যাস এতটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং এই ধরনের বাংলা বই সংক্রান্ত ভিডিও দেখার জন্য, গল্প কবিতা শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা বই নিয়ে আলোচনা। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বই পড়ুন, অপরকেও বই পড়ান, এবং হ্যাঁ, অপরকেও সুস্থ থাকতে সাহায্য করুন।